হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিসকাস করব। যাদের ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলে সাবজেক্ট আছে এবং আইটিআই যারা অটোমোবাইল সাবজেক্ট আছে, তো সেই ক্ষেত্রে অটোমোবাইল নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, বেসিক্যালি vehicles and structure and engine, types of automobile, vehicles of construction, layout, cheese of frame and aerodynamic, component function and material value. What is the automobile? Automobile আমরা কাকে বলবো? ঠিক আছে, what is the automobile? অটো হচ্ছে সেলফ, আর মোবাইল হচ্ছে মোবাইলকে বোঝাচ্ছে সেলফ মোবাইল। ঠিক আছে, a automobile is the wheel the vehicle carrying on the power unit। ঠিক আছে, এখানে তোমাদের কি বলেছে যে বেসিক্যালি তোমাদের যেটা বলেছে, এক মিনিট দাঁড়াও। তো বেসিক্যালি যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে, দেখো, অটোমোবাইলস হচ্ছে একটা হুইল মানে যেমন আমাদের তোমরা অটোমোবাইল অবশ্যই তোমরা সেলফ মোবাইল তোমরা অবশ্যই দেখেছো, যে ফোর হুইল গাড়িগুলো হয় সেগুলো কিন্তু অটোমোবাইলের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এবার হচ্ছে ক্লাসিফিকেশান অফ অটোমোবাইল। কত ধরনের অটোমোবাইল হয়, তো সেই ক্ষেত্রে কম্পোনেন্ট অফ অটোমোবাইল, ক্লাসিফিকেশান নয়, কম্পোনেন্ট অফ দ্য অটোমোবাইল, দি বেসিক স্ট্রাকচার, ফ্রেম, সাসপেনশন সিস্টেম, অ্যাক্সিয়াল হুইল। দি পাওয়ার ইউনিট হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন দিয়েছে। তারপর হচ্ছে দি ট্রান্সমিশন সিস্টেম, ক্লাচ, গিয়ার বক্স, ইউনিভার্সাল জয়েন্ট, বিভেল পিন অফ ক্রাইন হুইল, ডিফারেন্সিয়াল। ঠিক আছে, ডিফারেন্সিয়াল। ঠিক আছে, দি অ্যাক্সেলার, সাপ্লাই সিস্টেম, ব্যাটারি অ্যান্ড জেনারেটার। তারপর হচ্ছে ইগনিশিয়ান, দি কন্ট্রোল, দি সুপার স্ট্রাকচার। দেখো এখানে একটা গাড়ির ছবি দিয়েছে, এই গাড়ির ছবিতে যে পার্টসগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। সেগুলো কি কি, রুফ পোস্ট, এইগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো তোমাদের দেওয়া আছে। টাইপস অফ অটোমোবাইল হচ্ছে অন দ্য বেসিক্স অফ লোড অনুযায়ী কিন্তু অটোমোবাইল হয়। অন দ্য বেসিক্স অফ দ্য হুইল, ঠিক আছে, হুইল অনুযায়ী হয়। অন দ্য বেসিক অফ ফিউল ইউজড, অন দ্য বেসিক অফ বডি স্টাইল। ঠিক আছে, দেখো এখানে তোমাদের অন দ্য বেসিক লোডের ক্ষেত্রে হেভি ট্রান্সপোর্ট ভেহিকেলস, হেভি মোটর ভেহিকেলস এগুলো হয়, মানে ভারী যে যানবাহনগুলো হয় সেগুলো। মানে ট্রান্সপোর্ট মানে কি, ট্রান্সপোর্ট মানে হচ্ছে এক জায়গা থেকে যখন অন্য একটা জায়গায় আমাদের কোনো একটা জিনিস বা প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট। লাইট ট্রান্সপোর্ট, হালকা যে সমস্ত কাজ হয়, ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে। অন দ্য বেসিক্স অফ হুইল, ফর এক্সাম্পল স্কুটিতে তোমরা দেখবে অন হুইল আছে, ঠিক আছে, চাকা আছে। মোটরসাইকেল, স্কুটি, মোটরসাইকেল। দি থ্রি হুইল ভেহিকেলস অফ এক্সাম্পল অটোরিক্সায় কিন্তু তিন চাকা যানবাহন হয়। থ্রি হুইল হ্যান্ড ক্যাব অ্যান্ড টেম্পু। ঠিক আছে, তারপরে ফোর হুইল কার, জিপ, ট্রাক, বাস ইত্যাদি। আর সিক্স হুইল বিগ ট্রাক, দেখবে কোনো ট্রাকের ক্ষেত্রে ছটা চাকা থাকে। ঠিক আছে, ছটা চাকা থাকে। টু হুইল অ্যাক্সেস, মানে দুটো গিয়ার অ্যাক্সেস থাকে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। অন দ্য বেসিক্স অফ ফিউল, পেট্রোল ভেহিকেলস, মোটরসাইকেল, স্কুটার। ঠিক আছে, বেসিক্যালি স্কুটার। তারপর স্টিম ভেহিকেলস, ইঞ্জিন ইউজ ফর দ্য স্টিম ইঞ্জিন, এলপিজি, সিএনজি, where the LPG liquid. On the basic body stadium, hatchback car। এখানে তোমাদের কতগুলো ছবি দিয়েছে, দেখো ক্লাসিফিকেশান অফ কারের ছবি দিয়েছে। এই ছবিগুলো একটু দেখে রাখতে পারো, আমি পিডিএফটা অবশ্যই তোমাদের পাঠিয়ে দেবো। যদি এই পার্টটা যদি পার্ট ওয়ানে যদি ক্লিয়ারলিভাবে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে পার্ট 2 বানাবো। ঠিক আছে, পার্ট 2 যদি হয় না, তো পার্ট 3 বানাবো। ঠিক আছে, চিন্তা করবে না। ঠিক আছে, অন দ্য বেসিক্স অফ ট্রান্সমিশান,
Conversation of vehicles of manual transmission car with of 5 gears, the semi-automatic, automatic in the automatic of transmission, the gear of the can be of the change of manually, ঠিক আছে। On the basics of drive, left hand drive, right hand drive, ঠিক আছে। Position of engine is in the front, most of the vehicles of the have the engine front, example most of the কারের মধ্যে আমাদের ইঞ্জিনটা ফ্রন্ট সাইডে থাকে, ঠিক আছে। ইঞ্জিন অ্যান্ড রিয়ার সাইড অফ ভেরি অফ দ্য ভিউ অফ দ্য ভেহিকলস, লোকেট অফ দ্য রিয়ার এক্সাম ন্যানো কার। দেখো অন দ্য বেসিক্স অফ ড্রাইভিং অ্যাক্সেস, ফ্রন্ট হুইল ড্রাইভ, রিয়ার হুইল ড্রাইভ, অল হুইল ড্রাইভ, এতগুলো কিন্তু ড্রাইভ হয়। দেখো ড্রাইভের ছবিগুলো দিয়েছে, এটা দেখে নাও, এটাকে ছবিগুলো দেখে নাও। বেসিক্যালি কোনটাকে রিয়াল হুইল ড্রাইভ বলছে, কোনটাকে ফ্রন্ট হুইল ড্রাইভ বলছে, অল হুইল ড্রাইভ বলছে। দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, ছবি দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছে, ঠিক আছে। পিডিএফটা আমি বানিয়েছি, তো সেক্ষেত্রে পিডিএফটা তোমাদের সম্পূর্ণ তোমরা গুগলেও পেয়ে যাবে, গুগলে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দি মেন অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য অটোমোবাইল রেফার দ্য ফলোয়িং দ্য কম্পোনেন্ট, যে ফ্রেম, চিজেল, বডি, পাওয়ার ইউনিট, ট্রান্সমিশন সিস্টেম, এইগুলো, ঠিক আছে। এখানে তোমাদের ছবি দিয়েছে, দেখো এখানে কি গিয়ার, ক্লাচ পড, পপুলার শ্যাফট, পেট্রোল ট্যাঙ্ক, ঠিক আছে। এখানে তোমাদের ছবি দিয়েছে। চেস অ্যান্ড বডি, অ্যান্ড দ্য অটোমোবাইল ইজ মেড অফ মেনলি 2 ইউনিট, মানে দুটো ইউনিট থাকে, একটা চেস আর একটা হচ্ছে বডি। ফ্রেম প্লাস বেসিক কম্পোনেন্ট হচ্ছে চেস, ঠিক আছে। চেস প্লাস বডি হচ্ছে ভেহিকলস, ঠিক আছে। ফ্রেম কি, ফ্রেম হচ্ছে দেখো দি ফ্রেম অফ দ্য সিক্লেটন, দ্য ভেহিকলস অফ দ্য ইজ দ্য সার্ভে অফ দ্য মেন ফাউন্ডেশন অফ দ্য বেস অফ ফ্রম দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য চেস, ঠিক আছে। চেসের যে মেন ফাউন্ডেশন হচ্ছে আমাদের ফ্রেম, ঠিক আছে। টাইপস অফ কনভারসেশন ফ্রেম, সেমি ইন্টাগ্রিয়াল ফ্রেম, ইন্টাগ্রিয়াল ফ্রেম, ঠিক আছে। এখানে তোমাদের ছবি দিয়েছে, ঠিক আছে। চ্যানেল সেকশন, টিউবার সেকশন, বক্স সেকশন, কনভারসেশন ফ্রেম, ঠিক আছে। Chase key, it is the content of the base of component is called chase. The component of the like of engine, radiator, clutch, gearbox, silencer, road, wheel and fuel tank, wiring, differential unit, এগুলো কিন্তু আমাদের পড়ে, ঠিক আছে, বোঝা গেল। আর কি আছে সেগুলো আমরা জেনে নেব। বডি ইজ দ্য সুপার স্ট্রাকচার, মানে আমাদের যে কারের যে সুপার স্ট্রাকচার হচ্ছে ভেহিকলসের আমাদের বডি, ঠিক আছে। বডিটা বোল্টেড দিয়ে করা থাকে, বোল্ট বা নাট দিয়ে করা থাকে। টাইপস অফ দেখো কার, ট্রাক্টর, ডেলিভার ভ্যান, জিপ, বাস ইত্যাদি, ঠিক আছে। এখানে দেখো কার টাইপস দিয়েছে, ডিফারেন্ট টাইপস অফ স্টাইল দেখো এখানে ছবি দিয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। দেখো টাইপস অফ বডি, দেখো এরম বডি আমাদের কারের ক্ষেত্রে। এখানে দেখো এখানে তোমাদের ছবিগুলো দিয়েছে, ঠিক আছে। তোমরা মেটেরিয়াল হ্যান্ডেলিং অবশ্যই পড়েছো, সেই মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ের কিছু কথা এখানেও আছে, ঠিক আছে। এখানে কি বলেছে ইন্ট্রোডাকশান, এখানে অতটা লাগবে না। ফিল্ড অফ অ্যাপ্লিকেশান, এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং, ডিজাইন অটোমোবাইল, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করেছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ, এয়ার ডাইনামিক কার, এটা তোমরা একটু পড়ে নেবে। আইসো ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ইঞ্জিন কি, ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস যেটা হুইচ ইজ দ্য কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি বা কেমিক্যাল এনার্জি কিন্তু কনভার্ট করা হয় ইঞ্জিনের মধ্যে। আইসো ইঞ্জিনের ছবি দিয়েছে, অটোমোবাইলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আইসো ইঞ্জিন। আইসো ইঞ্জিন তোমাদের 5th সেমেও আছে, 5th সেমে একটা আইসো ইঞ্জিনের বড় পার্ট তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ঢুকানো আছে আইসো ইঞ্জিন। তো সেই ক্ষেত্রে তোমার আইসো ইঞ্জিন ডিপ্লোমা যারা ক্যান্ডিডেট আছো তারা আইসো ইঞ্জিন অবশ্যই পড়েছো 5th সেমে। তো সেই ক্ষেত্রে 5th সেমে যারা আছে, 5th সেমের কিন্তু এটা সাবজেক্ট অটোমোবাইল। তো সেই ক্ষেত্রে অটোমোবাইলের সাথে তোমরা আইসো ইঞ্জিন কিন্তু তোমরা মেনলি তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়বে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট আলাদা, তো সেই ক্ষেত্রে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। অনেক ছাত্রছাত্রীরা এখানে দেখো তোমাদের কিন্তু কম্পোনেন্ট যেটা দিয়েছে আইসো ইঞ্জিনের কম্পোনেন্ট, সিলিন্ডার, ব্লক সিলিন্ডার, পিস্টন, কম্বাসার চেম্বার, ইনলেট ম্যানফোল্ড অফ গজ পিন, এক্সিকিউটিভ ম্যানফিল্ড, ইনলেট অ্যান্ড এক্সিকিউটিভ ভ্যাল, কানেক্টর রড, ক্র্যাঙ্কশ্যাফট, পিস্টন রিং, ক্যাম ফ্লাইহুইল, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশন করে দিয়েছে।
পিস্টনটা দেখো এরম পিস্টনের ছবি এটা, ঠিক আছে। বেসিক্যালি পিস্টন দেখতে এরম হয়, ঠিক আছে। বেসিক্যালি পিস্টন এরম দেখতে হয়, ঠিক আছে। ছবিতে লেখা আছে পিস্টন। ইট ইজ দ্য সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট অফ ফিটেড দ্য সিলিন্ড্রিক্যাল ফর্মিং অফ মুভিং দ্য বাউন্ডারি অফ দ্য কম্বাস্টার সিস্টেম। কম্বাস্টার সিস্টেমের মধ্যে আমাদের যে মেন কম্পোনেন্ট হচ্ছে আমাদের সিলিন্ডারের মধ্যে, সেটা হচ্ছে পিস্টন, ঠিক আছে। পিস্টনের মধ্যে এখানে তোমাদের স্পেসিফিক দিয়ে দিয়েছে কম্বাস্টার চেম্বার। দেখো কম্বাস্টার কীভাবে স্পেস অফ দ্য ইনক্লুডস আপার পার্টস অফ দ্য সিলিন্ড্রিক্যাল পার্টস, দ্য হেড অ্যান্ড দ্য পিস্টন, দ্য ডিউরিং দ্য কম্বাস্টার প্রসেস ইজ কল হচ্ছে কম্বাস্টার চেম্বার। দেখো এখানে কম্বাস্টার চেম্বারের মধ্যে ফিউলটা কী হচ্ছে এখানে ঢুকে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে যখনই স্টার্ট দিচ্ছে তখন সেইটা আগুনটা ধরে যাচ্ছে, ঠিক আছে। এখানে সেটা কিন্তু বলে দিয়েছে, বোঝা গেল। এগুলো অতটা লাগবে না, যেগুলো দরকার সেগুলি কিন্তু মেনলি আমরা ডিসকাস করব। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করুন। ইগনিশিয়ান সিস্টেম, এটা কিন্তু ইগনিশিয়ান সিস্টেম, দি ফিউল ফিট অফ সিস্টেম টু দ্য স্পার্ক ইগনিশিয়ান ইঞ্জিন কম্প্রেশন ইগনিশিয়ান ইঞ্জিন ক্লিয়ারলি ডিসকাস অফ বিলো। তো এখানে তোমাদের ক্লিয়ারলিভাবে তোমাদের বলেছে এক্সপ্লেন অফ ডিফারেন্স বিটুইন অফ স্পার্ক অ্যান্ড কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এসআই ইঞ্জিন compression ratio of 6:10, upper limit of compression ratio of the determine the anti-knock quality of fuel। দেখো এখানে দিয়েছে সিআই ইঞ্জিন, কম্প্রেশন ইগনিশিয়ান ইঞ্জিন, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে ওয়েটটা ইনক্রিজ থাকে, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে fuel of injection system of SI engine, spark ignition engine normally of value of the liquid of the fuel of the preparation of the air of the outside of the formation of the homogeneous। তো এই বিষয়টা তোমাদের আমি নেক্সট ভিডিওয় জানাবো। তো সেই ক্ষেত্রে ডিফিনেশন অফ কার্বোরেটর ডিফিনেশানটা একটু পড়বে, ঠিক আছে। তো আজকে টপিক এখানে এন্ড করছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই। কার্বোরেটর দেখতে কেমন হয় এখানে ছবি দিয়ে দেখো, কার্বোরেটর এখানে ছবি দিয়েছে, ঠিক আছে। দি সিম্পলস অফ কার্বোরেটর ইজ হাইলি কমপ্লেক্স অফ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য সিম্পল অফ দ্য এলিমেন্টারি অফ কার্বোরেটর প্রোভাইড অফ দ্য এয়ার ফিউল অফ দ্য ক্রসিং অফ দ্য নর্মাল রেঞ্জ অফ দ্য সিঙ্গেল স্পিড, ঠিক আছে। এখানে সিঙ্গেল স্পিডে কাজ করে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।